আমার নাম বিভাস ঘাঁটি। আমার দিদি হন ভারতী সাময়িক। ওনার ক্যান্সার ধরা পড়েছে লাস্ট 3 বছরের মতো ধরা পড়েছে এবং ওনার যেটা ছিল সিস্ট ছিল। সিস্ট হওয়ার পরে সিস্ট অপারেশনের পরে তারপরে টেস্ট করে দেখা গেল ক্যান্সার, এবং ওভারি ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট শুরু হয়েছে। প্রথমে কেমো নেওয়া হয়েছিল, কেমো থাকার পর 1.5 বছর সুস্থ ছিলেন, তারপরে আবার প্রবলেম শুরু হয়ে যায় এবং আবার ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্ট চলতে চলতে আপনাদের কাছে আসা হয়েছে। আপনাদের কাছে প্রথম এসে যে ওষুধ আপনারা দিয়েছিলেন সেটা খেয়ে অনেকটাই সুস্থ ছিল। মানে ক্যান্সার হওয়ার পরে যেটা প্রবলেম হয়েছিল, পিঠে প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, কোমর টেনে ধরে থাকছিল। ওভারঅল কেমো যেমন হচ্ছে, এনাদেরও ওষুধ খাওয়া হচ্ছিল, খেতে খেতে যেটা দেখা গেল পেশেন্ট চলাফেরা করছে সব কিছু, এবং যে টেনে ধরা যে যন্ত্রণাটা অনেকটাই পরিমাণ কমে গিয়েছিল, এবং যন্ত্রণাটা বললে খুব কম পরিমাণ ছিল, না বললেই না থাকার মতোই। সব কিছু ঠিকঠাকই ছিল। ওভারঅল আপনাদের যে মেডিকেল রিপোর্টের কিছু যেমন হিমোগ্লোবিন থেকে শুরু করে কিছু আছে, হিমোগ্লোবিনটা স্টেবল ছিল, কিন্তু আর একটা জিনিস সেটা একটু বাড়ছিল, তার জন্য মনে হচ্ছিল যে কিছু প্রবলেম কি না, কিন্তু পেশেন্ট ঠিক ছিল। ম্যাডাম বলছে এটা বাড়তে পারে, ওটা কোনো অসুবিধা নেই। যেটা এখন 512 মতো দেখাচ্ছে, এটা কোনো পেশেন্টের ক্ষেত্রে হতে পারে 1000 কি 2022 হতে পারে। পেশেন্ট যদি ঠিক থাকে তাতে কোনো অসুবিধা নেই, চলবে। আবার লাস্ট কেমো দেওয়ার পরে আবার একটু যেন মানে যন্ত্রণা নেই, স্যারের ওষুধ খেয়ে যন্ত্রণা নেই, কিন্তু শরীর দুর্বল হয়ে রয়েছে এখন। মানে হাঁটা চলাটা ঠিকঠাক করছে, কিন্তু যেমন করা উচিত ছিল, কথাবার্তা বলা আগের মতো ছিল, সেই জন্য আবার আসা হয়েছে, ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক। এনাদের সঙ্গে যদি কন্টিনিউয়াস থাকা যায়, আশা করি পেশেন্ট যদি নিতে পারে, পেশেন্টকে কন্টিনিউয়াস করলে সুস্থ হওয়ার চান্স আছে। আমার যেটা মানে 3-4 মাস কি 6 মাস 3-4 মাসের মতো ওনাদের সঙ্গে আমি এটা কাজ করে বুঝতে পারছি, পেশেন্টকে মোটামুটি কিছুটা সুস্থ করে রেখে কন্টিনিউয়াস চলা যাবে।